আগামী বছর আপনি হজ করবেন, আগামী বছর আপনি সুস্থ নাও থাকতে পারেন, আগামী বছর আপনি অসুস্থ হইয়া বিছানায় পড়েও থাকতে পারেন। আপনি যদি অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকেন, হজে যাবেন তো দূরের কথা, চার দোকানে গিয়া চা খাওয়ার শক্তিও আপনার থাকবে না। ভাইরা আমার, তাহলে যখনই হজ ফরজ তখনই হজ করতে হবে। যেই বছর হজ ফরজ হয় সেই বছরই আপনাকে হজে যেতে হবে। 1-2 বছর পরে যাবেন, আগামী 5 বছর পরে যাবেন, এই বিলম্ব করার কোনো সুযোগ নাই। সুযোগ না থাকার পিছনে 1 নাম্বার কারণ হচ্ছে আগামী 5 বছর পরে আপনি এই সম্পদের মালিক নাও থাকতে পারেন, গরিব হয়ে যেতে পারেন। আপনি যদি গরিব হয়েও যান, এই যে আল্লাহ 1 বছর বাইতুল্লাহ যাওয়ার মতো মালিক আপনাকে বানাইছিলেন, আপনি যে অবহেলা করে গেলেন না, এই ফরজ বিধান কখনো আদায় হবে না। আপনার জিম্মায় এই ফরজ বিধান গরিব হয়ে গেলেও থেকে যাবে। এখন গেলেন না, যখন গরিব হবেন তখন তো যাওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু আল্লাহর কাছে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দারে, তোকে তো আমি 1 বছর বাইতুল্লাহ যাওয়ার মতো সম্পদের মালিক বানাইছিলাম, বাইতুল্লাহ যাওয়ার তোকে আমি সুযোগ দিয়েছিলাম, কেন যাস নাই রে বান্দা? সম্পদের মালিক হওয়ার পরেও কেন যাস নাই? এই যে শেষ বয়সে গরিব হয়ে গেছেন, এই অজুহাত আল্লাহর সামনে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যেই বছর মাল থাকবে সেই বছরেই যাওয়া ফরজ হয়ে যায়। 3য় নাম্বার, হজে বিলম্ব করে যাওয়ার কেন সুযোগ নাই? এর কারণ মুসলমান ইমানদার, আপনি যে মনে মনে ভাবতেছেন 5 বছর পরে হজে যাব, শেষ বয়সে আপনি হজে যাবেন, শেষ বয়স পর্যন্ত আপনি হায়াত পাবেন, এই গ্যারান্টি কে দিল? আগামী 5 বছর আপনি বাঁচবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? আগামী 1 বছর আগামী হজের সিজন আপনি পাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই গ্যারান্টি তো কোনো মানুষের কাছেই নাই। তাহলে আপনি কিভাবে বলতেছেন আগামী বছর হজে যাব, 5 বছর পরে যাব, বার্ধক্যকালে হজে যাব? এমন অজুহাত শয়তানি ছাড়া কিছুই না। 5 বছর পরে হজে যাবেন, আগামী বছর হজের মৌসুম পাবেন কিনা এই গ্যারান্টি আপনার আছে নাকি? এই গ্যারান্টিও তো আপনার নাই। আপনি তো আগামী হজের মৌসুম আসার আগেই বছরের মাঝখানেই তো মারা যাইতে পারে। বছরের মাঝখানে মানুষ মারা যায় না? কত মানুষ মারা যাইতেছে। তা আপনি তো এই বছরের মাঝখানেও মারা যাইতে পারেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও মারা যাইতে পারেন। ভাইরা আমার, দেখেন অন্যান্য আমলের চেয়ে হজের আমল কত ব্যবধান, অন্যান্য বিধানের চেয়ে হজের বিধান কত ব্যবধান। বছরের মাঝখানে আপনি যদি অসুস্থ হয়ে যান ভাইরে, বছরের মাঝখানে আপনি অসুস্থ হয়ে পড়লেন, এই সময় আপনি যদি মনে করেন 6 মাস 1 বছর 2-3 বছর আমি নামাজ কাজা করেছি, নামাজ পড়তে পারি নাই, 1 বছর 2 বছর 6 মাস 1 মাস আল্লাহর বিধান নামাজ আমি পড়তে পারি নাই, বছরের মাঝখানে যখন আপনার মনে পড়লো আমি তো আর বাঁচবো না, আমি তো বিছানায় পড়ে গেছি, আমি মনে হয় মারা যাব, সেই সময় থেকেই আপনি ফরজ নামাজগুলো কাজা পড়তে পারবেন। মাহে রমজানে 1 বছর আপনি রোজা রাখেন নাই, ইচ্ছা করে রাখেন নাই, অথবা কোনো অসুস্থতার কারণে রাখেন নাই, বছরের মাঝখানে বন্ধু আপনি যখন অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেলেন, যখন মনে পড়ে গেল
আমি তো গত 1 বছর মাহে রমজানের রোজা রাখি নাই। সঙ্গে সঙ্গে আপনি রোজাগুলো কাজা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি গত বছর জাকাত না দিয়ে থাকেন, যখন অসুস্থ হয়ে পড়লেন, যখন মনে পড়লো গত বছর তো আমি মালের জাকাত আদায় করি নাই, বছরের মাঝখানে স্মরণ হওয়া মাত্র আপনি জাকাত আদায় করবেন, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু বছরের মাঝখানে অসুস্থ হওয়ার পর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি যখন অসুস্থ হইয়া বিছানায় পড়লেন, তখন যদি আপনার মনে পড়ে আল্লাহ তো আমাকে বাইতুল্লাহ যাওয়ার মতো সুযোগ দিছেন, কিন্তু আমি তো বাইতুল্লাহ যাই নাই, আমার উপর তো হজ ফরজ, আমি তো জীবনে একবারও হজ করি নাই। জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বছরের মাঝখানে যখনই মনে পড়ল, তখনই কিন্তু হজে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো আল্লাহ পাক হজের জন্য নির্দিষ্ট কিছু সময় ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ ডাক দিয়া বলেন হজের জন্য কিছু নির্দিষ্ট সময় আছে, হজের জন্য কিছু নির্দিষ্ট দিন আছে। হজ পালন করতে নির্দিষ্ট দিনগুলোতে আমল করতে হয়, হজ পালন করতে নির্দিষ্ট সময়গুলোতে বাইতুল্লাহ যেতে হয়। বছরের মাঝখানে হজ করতে চাইলেও করার কোনো সুযোগ নাই। এমন অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর কাছে আপনাকে কঠিনভাবে হিসাব দিতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানানো সত্ত্বেও কেন বান্দা বাইতুল্লাহ যাও নাই, আল্লাহর সামনে কঠিনভাবে আপনাকে জবাব দিতে হবে। আমি নিয়ত করেছি আপনাদের সামনে আজকে হজ সম্পর্কে কিছু আলোচনা করব, কারণ মানুষ ইসলামের যে 5টি রোকন আছে, এর মধ্যে মানুষ সবচেয়ে হজকে কঠিন মনে করে এবং এটা থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করে। কারণ হজ করতে গেলে অনেক টাকা ব্যয় হয়, অনেক টাকা লাগে, কিন্তু মানুষ এটা বুঝে না যে হজ ফরজ। অর্থ সম্পদ টাকার মালিক হলেই, আল্লাহ পাক বানাইলেই তাকে তার উপরে হজ ফরজ করেন। যাকে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ দেন, যাকে বাইতুল্লাহর জন্য আল্লাহ পাক কবুল করতে চান, তাকে আল্লাহ পাক সম্পদের মালিক বানান। কিন্তু বান্দা যখন সম্পদের মালিক হয়, তখন বান্দা এই ইসলামের 5টি রোকনের একটি রোকন ফরজ বিধান হজ, এটা থেকে বান্দা তখন দূরে থাকার চেষ্টা করে। গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে যাকাত, 4 নাম্বার হচ্ছে মাহে রমজানের রোজা, 5 নাম্বার হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। এই 5টি হলো ইসলামের রোকন। গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করবেন। ইসলামের 5টি রোকন 2 ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে ঈমান। ঈমান এমন একটি জিনিস বন্ধুরা, ঈমান এমন একটি বিষয় যেটা আপনাকে আমল করতে হয় না, বিশ্বাস করলেই আপনার মধ্যে ঈমান চলে আসে। অর্থাৎ ইসলামের 5টি রোকন 2 ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে ঈমান, যেটা বিশ্বাস করলেই হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে আরো 4টি রোকন। এই 4টি রোকন শুধু বিশ্বাস করলে হয় না, এই 4টি রোকন
আপনাকে আমলে পরিণত করতে হবে। এই চারটি বিষয়, এই চারটি রকম যদি কেউ শুধু বিশ্বাস করে তাহলে হক আদায় হবে না, বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে। ইসলামের চারটি রকমের মধ্যে এই চারটি রকম তিন ভাগে বিভক্ত। এক নাম্বার, কিছু রকম এমন আছে মুসলমান যেগুলো শুধু দেহ দিয়ে আমল করলেই হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, কিছু রকম এমন আছে যেগুলো শুধু মাল দিয়ে আদায় করলেই হয়ে যায়। তৃতীয় নাম্বার, এমন একটি রকম আছে যেটি করতে শুধু মাল লাগে এমনটা নয়, মালের সঙ্গে আপনার শরীরটাও লাগে। শরীরটাও কেমন লাগে? সুস্থ সবল একটি শরীর লাগে। অসুস্থ শরীর নিয়ে এই রকম যদি কেউ আদায় করতে যায়, এই রকমের সঠিকভাবে হক আদায় করে কেউ পালন করতে পারে না। তাহলে ইসলামের পাঁচটি রকম, এর মধ্যে 5 রকম 2 ভাগে বিভক্ত। এক নাম্বার, ঈমান, সেটা বিশ্বাস করলে হয়ে যায়। আর বাকি 4টি রকম আমলে পরিণত করতে হয়। এই 4টি রকম আবার 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত। এক নাম্বার, কিছু রকম এমন আছে যেগুলো দেহ দিয়ে আমল করলেই হয়ে যায়, শুধু দেহের সাথে সম্পর্ক। আর কিছু রকম এমন আছে যেটা শুধু মাল দিয়ে আদায় করলেই হয়ে যায়। আর কিছু রকম এমন আছে যেগুলো মালও লাগে, সুস্থ সবল শরীরও লাগে। ভাইরা আমার, দৈহিক আমলগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে নামাজ। নামাজ পড়তে মাল লাগে না, নামাজ পড়তে শুধু দেহ লাগে। দেহ দিয়ে আদায় করলেই নামাজের পরিপূর্ণ হক আদায় হয়ে যায়। এরপরে হচ্ছে মাহে রমজানের রোজা। মাহে রমজানের রোজা পালন করতে মাল লাগে না, শুধু দেহ লাগে। দেহ দিয়া পালন করলেই আপনার মাহে রমজানের রোজা আদায় হয়ে যায়। এরপরে হচ্ছে এমন কিছু রকম আছে যেগুলো দেহের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু মালের সাথে সম্পর্ক। যেমন যাকাত একটি রকম, ইসলামের রকম জাকাত। জাকাত শুধু মালের সাথে সম্পর্ক, মাল দিয়ে আদায় করলেই জাকাতের হক আদায় হয়ে যায়। আর একটি রকম এমন আছে যেই রকম আদায় করতে মালও লাগে, সুস্থ সবল শরীরও লাগে। সেই রকমটাই হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। বাইতুল্লাহর হজ করতে, আল্লাহর এই ফরজ বিধান পালন করতে যেমন মাল লাগে, তেমন কিন্তু সুস্থ সবল শরীরও লাগে। শুধু মাল আছে কিন্তু মানুষটা সুস্থ নয়। এই মানুষটা হজে গিয়ে হজের সব বিধান সঠিকভাবে পালন করতে পারবে না। মাল আছে, টাকা পয়সা খরচ করে হজ করতে গেছে, কিন্তু হজের যে আমলগুলো আছে, যেখানে যে আমল করা দরকার, সে আমলগুলো করতে কষ্ট হয়, কষ্ট লাগে, শরীরের শক্তির প্রয়োজন হয়। তো যদি মানুষটা সুস্থ না হয় তাহলে সেই মানুষটা টাকা খরচ করে হজে গেল, কিন্তু সুস্থ সবল না হওয়ার কারণে সে সঠিকভাবে হজের আপনার বিধানগুলো সে পালন করতে পারবে না। এজন্য নিয়ম হচ্ছে, আল্লাহ পাক যখন আপনাকে সম্পদের মালিক বানান, বাইতুল্লাহ যাওয়ার মতো অর্থ আল্লাহ পাক দেন, সেই সময়ই চলে যাওয়া, বার্ধক্যকালের জন্য অপেক্ষা না করা। যেখানে সুস্থ শরীর নিয়ে যাওয়া দরকার, যেখানে গেলে আমার শরীরের শক্তি প্রয়োজন, সেখানে আমরা কি করি? কবে অসুস্থ হব, একদম বৃদ্ধ হব, সেই বৃদ্ধকালের জন্য আমরা অপেক্ষা করি, ঠিক কিনা ভাই? বৃদ্ধকালের জন্য অপেক্ষা করি। কবে আপনি বুড়া হইবেন
তারপর আপনি হজে যাইবেন, এটা কোনো হইল? যেই সময় আপনি হজের বিধান সঠিকভাবে আপনি আদায় করতে পারবেন না, হুইল চেয়ারে বসে আপনার তাওয়াফ করা লাগবে, এরকম অনেক তো দেখা যায় হুইল চেয়ারে বসে তাওয়াফ করে। আর আপনি যদি সুস্থ সবল অবস্থায় যেতেন, পায়ে হেঁটে আপনি তাওয়াফ করতে পারতেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক দান করবেন, আল্লাহ আপনাকে যখন হজে যাওয়ার মতো সুযোগ দিবেন, সেই সময় চলে যাওয়া, বার্ধক্যকাল পর্যন্ত অপেক্ষা না করা, বার্ধক্যকাল পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ ইসলামে নাই। যখনই হজ ফরজ হবে সেই সময় আপনাকে বাইতুল্লাহ গিয়ে হজ করতে হবে। অথচ আমরা কি করি ভাই, হজ ফরজ হয়েছে অনেক আগে, আরো 5-7-10 বছর আগে, কিন্তু তিনি হজে যান না, তিনি হজে যান না। তিনি কি করেন, হজের কথা বললে তিনি বলেন নাতি নাতনি এগুলো একটু বিয়ে শাদী দেই তারপরে যাব, ছেলে মেয়ে বিয়ে করাই তারপরে হজে যাব। আরে ভাই, আপনার ছেলে মেয়ের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নাই, আপনার নাতি নাতনির বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নাই। ছেলে মেয়ের বিয়ে তো দূরের কথা, আরে ভাই আপনার বিয়ের সাথেও তো হজের কোনো সম্পর্ক নাই। হজ যখন ফরজ হবে তখনই আপনাকে হজে যেতে হবে, এটি হচ্ছে ইসলামের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর বিধান, এটি হুকুম। এটি আপনার বিয়ের আগে যদি হজ ফরজ হয়, এই পরিমাণ সম্পদের মালিক হন বাইতুল্লাহ যাওয়ার মতো, তাহলে আপনাকে বিয়ের আগেই যেতে হবে। আপনি বিয়ে করে যাবেন, এতটুকু অপেক্ষা করারও ইসলামে কোনো সুযোগ নেই। সেখানে ছেলে মেয়ে বিয়ে দিবেন আর নাতিপুতি বিয়ে দিবেন, এই হিসাব তো অনেক পরে। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে হজ যখন ফরজ করবেন, সেই সময় আপনাকে হজে যেতে হবে। হজে যাইতে বিলম্ব করার কোনো সুযোগ নাই, বার্ধক্যকাল পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই। ছেলে মেয়ে বিয়ে দিবেন, নাতি নাতনি বিয়ে দিবেন, এই অপেক্ষা করার কোনো সুযোগ নাই। হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক বলে আল্লাহর কাছে হাজিরা দেওয়া ফরজ, বিলম্ব করার কোনো সুযোগ নাই। কেন বিলম্ব করবেন না মুসলমান? এর 1 নাম্বার কারণ, আল্লাহ এই বছর আপনাকে সম্পদের মালিক বানাইছেন, অনেক টাকার মালিক হইছেন, এই বছরই আপনাকে হজে যেতে হবে। বিলম্ব কেন করবেন না? বিলম্ব করার কেন সুযোগ নাই? এর 1 নাম্বার কারণ হচ্ছে, এই বছর আপনি সম্পদের মালিক আছেন, অনেক কোটিপতি আছেন। আগামী বছর এই সম্পদ আপনার কাছে নাও থাকতে পারে। আগামী বছর 1 বছরের ব্যবধানে আপনি গরিব হয়ে যেতে পারেন। অনেক বড়লোক মানুষ আছে না, এক সময় অনেক বড়লোক ছিল, এখন সে গরিব হয়ে গেছে, আছে না নাই? আছে। কয়টা উদাহরণ দেখতে চান? আমি দেখাইতে পারবো। তা ভাইরা আমার, তা আপনি এবছর সম্পদের মালিক আছেন, আগামী বছর তো আপনি গরিব হয়ে যাইতে পারেন। তাহলে আপনি আগামী বছর আপনি বড়লোক থাকবেন এই গ্যারান্টিও নাই। আর বার্ধক্যকালে আপনি হজ করবেন, সেই সময় তো আপনি ফকির হয়ে যাইতে পারেন। কত বড়লোক শেষ বয়সে ভিক্ষা করে খাইতেছে। ভাইরা আমার, তাহলে বিলম্ব করার সুযোগ না থাকার পিছনে এটি হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আগামী বছর আপনি হজ করবেন, আগামী বছর আপনি সুস্থ নাও থাকতে পারেন, আগামী বছর আপনি অসুস্থ হইয়া বিছানায় পড়েও থাকতে পারেন। আপনি যদি অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকেন, হজে যাবেন তো দূরের কথা, চার দোকানে গিয়া চা খাওয়ার শক্তিও আপনার থাকবে না। ভাইরা আমার,
তাহলে যখনই হজ ফরজ তখনই হজ করতে হবে। যেই বছর হজ ফরজ হয় সেই বছরই আপনাকে হজে যেতে হবে। 1-2 বছর পরে যাবেন, আগামী 5 বছর পরে যাবেন, এই বিলম্ব করার কোনো সুযোগ নাই। সুযোগ না থাকার পিছনে 1 নাম্বার কারণ হচ্ছে আগামী 5 বছর পরে আপনি এই সম্পদের মালিক নাও থাকতে পারেন, গরিব হয়ে যেতে পারেন। আপনি যদি গরিব হয়েও যান, এই যে আল্লাহ 1 বছর বাইতুল্লাহ যাওয়ার মতো মালিক আপনাকে বানাইছিলেন, আপনি যে অবহেলা করে গেলেন না, এই ফরজ বিধান কখনো আদায় হবে না। আপনার জিম্মায় এই ফরজ বিধান গরিব হয়ে গেলেও থেকে যাবে। এখন গেলেন না, যখন গরিব হবেন তখন তো যাওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু আল্লাহর কাছে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দারে তোকে তো আমি 1 বছর বাইতুল্লাহ যাওয়ার মতো সম্পদের মালিক বানাইছিলাম, বাইতুল্লাহ যাওয়ার তোকে আমি সুযোগ দিয়েছিলাম, কেন যাস নাই রে বান্দা? সম্পদের মালিক হওয়ার পরেও কেন যাস নাই? এই যে শেষ বয়সে গরিব হয়ে গেছেন, এই অজুহাত আল্লাহর সামনে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যেই বছর মাল থাকবে সেই বছরেই যাওয়া ফরজ হয়ে যায়। 3য় নাম্বার, হজে বিলম্ব করে যাওয়ার কেন সুযোগ নাই? এর কারণ মুসলমান ইমানদার, আপনি যে মনে মনে ভাবতেছেন 5 বছর পরে হজে যাব, শেষ বয়সে আপনি হজে যাবেন, শেষ বয়স পর্যন্ত আপনি হায়াত পাবেন, এই গ্যারান্টি কে দিল? আগামী 5 বছর আপনি বাঁচবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? আগামী 1 বছর আগামী হজের সিজন আপনি পাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই গ্যারান্টি তো কোনো মানুষের কাছেই নাই। তাহলে আপনি কিভাবে বলতেছেন আগামী বছর হজে যাব, 5 বছর পরে যাব, বার্ধক্যকালে হজে যাব? এমন অজুহাত শয়তানি ছাড়া কিছুই না। 5 বছর পরে হজে যাবেন, আগামী বছর হজের মৌসুম পাবেন কিনা এই গ্যারান্টি আপনার আছে নাকি? এই গ্যারান্টিও তো আপনার নাই। আপনি তো আগামী হজের মৌসুম আসার আগেই বছরের মাঝখানেই তো মারা যাইতে পারে। বছরের মাঝখানে মানুষ মারা যায় না? কত মানুষ মারা যাইতেছে। তা আপনি তো এই বছরের মাঝখানেও মারা যাইতে পারেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও মারা যাইতে পারেন। ভাইয়েরা আমার, দেখেন অন্যান্য আমলের চেয়ে হজের আমল কত ব্যবধান, অন্যান্য বিধানের চেয়ে হজের বিধান কত ব্যবধান। বছরের মাঝখানে আপনি যদি অসুস্থ হয়ে যান ভাইরে, বছরের মাঝখানে আপনি অসুস্থ হয়ে পড়লেন, এই সময় আপনি যদি মনে করেন 6 মাস 1 বছর 2-3 বছর আমি নামাজ কাজা করেছি, নামাজ পড়তে পারি নাই, 1 বছর 2 বছর 6 মাস 1 মাস আল্লাহর বিধান নামাজ আমি পড়তে পারি নাই, বছরের মাঝখানে যখন আপনার মনে পড়লো আমি তো আর বাঁচবো না, আমি তো বিছানায় পড়ে গেছি, আমি মনে হয় মারা যাব, সেই সময় থেকেই আপনি ফরজ নামাজগুলো কাজা পড়তে পারবেন। মাহে রমজানে 1 বছর আপনি রোজা রাখেন নাই, ইচ্ছা করে রাখেন নাই, অথবা কোনো অসুস্থতার কারণে রাখেন নাই, বছরের মাঝখানে বন্ধু আপনি যখন অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেলেন, যখন মনে পড়ে গেল আমি তো গত 1 বছর মাহে রমজানের রোজা রাখি নাই, সঙ্গে সঙ্গে আপনি রোজাগুলো কাজা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি গত বছর যাকাত না দিয়ে থাকেন, যখন অসুস্থ হয়ে পড়লেন, যখন মনে পড়লো গত বছর তো আমি মালের যাকাত আদায় করি নাই, বছরের মাঝখানে স্মরণ হওয়া মাত্র আপনি যাকাত আদায় করবেন, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু বছরের মাঝখানে অসুস্থ হওয়ার পর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি যখন অসুস্থ হইয়া বিছানায় পড়লেন, তখন যদি আপনার মনে পড়ে
আল্লাহ তো আমাকে বাইতুল্লাহ যাওয়ার মতো সুযোগ দিছেন, কিন্তু আমি তো বাইতুল্লাহ যাই নাই। আমার উপর তো হজ ফরজ, আমি তো জীবনে একবারও হজ করি নাই। জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, বছরের মাঝখানে যখনই মনে পড়ল তখনই কিন্তু হজে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো আল্লাহ পাক হজের জন্য নির্দিষ্ট কিছু সময় ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। আল্লাহ ডাক দিয়া বলেন, হজের জন্য কিছু নির্দিষ্ট সময় আছে, হজের জন্য কিছু নির্দিষ্ট দিন আছে। হজ পালন করতে নির্দিষ্ট দিনগুলোতে আমল করতে হয়, হজ পালন করতে নির্দিষ্ট সময়গুলোতে বাইতুল্লাহ যেতে হয়। বছরের মাঝখানে হজ করতে চাইলেও করার কোনো সুযোগ নাই। এমন অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর কাছে আপনাকে কঠিনভাবে হিসাব দিতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানানো সত্ত্বেও কেন বান্দা বাইতুল্লাহ যাও নাই? আল্লাহর সামনে কঠিনভাবে আপনাকে জবাব দিতে হবে। অন্যান্য আমল বছরের মাঝখানে অসুস্থ হয়েছেন, যখন মনে পড়ছে এই আমলটা করি নাই, আমি তো মারা যাব, সঙ্গে সঙ্গে স্মরণ হওয়া মাত্র করার সুযোগ আছে। বছরের মাঝখানে আপনি যে হজ করেন নাই, হজ ফরজ হজ করেন নাই, এজন্য বছরের মাঝখানে আপনি বাইতুল্লাহ যাইতে চাইলেও হজ আদায় হবে না, ফরজ হজ। এজন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। হজের দিন আবার কবে আসবে, হজের মৌসুম কবে আসবে? আল্লাহ পাক 3 মাসকে হজের মৌসুম ঘোষণা করছেন। শাওয়াল, জিলকআদা, জিলহজ্জা, এই 3 মাস, এই 3 মাস পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে। এই 3 মাস আপনি, এই 3 মাস পর্যন্ত আপনার হায়াত কুলাবে, এই পর্যন্ত বাঁচবেন, এর গ্যারান্টি আছে? আপনার তো জীবন যায় যায় ভাব, আপনার তো জীবন যায় যায় ভাব। চিকিৎসক তো বলে দিছেন এই মানুষটা আর বাঁচবে না, 2-3 মাস বাঁচতে পারে। যা খাইতে চায় বাসায় নিয়ে খাওয়ান, কিসের আপনার আর হজ মজ? আপনার তো 1 মাসই কুলায় না, 1 মাসই বাঁচবেন কিনা চিকিৎসক এই গ্যারান্টি দিতে পারতেছে না। আর এই হজের মৌসুম পর্যন্ত আপনি কবে অপেক্ষা করবেন? এই সুযোগ আছে। এজন্য আল্লাহ পাক যখনই, যেই বছরই আপনাকে সম্পদের মালিক বানান, নিয়ম হচ্ছে বিলম্ব না করা, সেই বছরেই বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক বলে আল্লাহর সামনে হাজিরা দেওয়া। আজকের মাহফিল থেকে, আজকের বয়ান থেকে আপনারা শিক্ষা নিবেন। আজকের বয়ান থেকে হজের বিষয়গুলো আপনারা সুন্দরভাবে জেনে নিবেন এবং আমল করার জন্য পাকাপোক্ত নিয়ত করে নিবেন। এজন্য হজের ব্যাপারে বিলম্ব করার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? 1 নাম্বার কারণ হলো, এখন আমি সম্পদের মালিক, বার্ধক্যকালে আমি গরিব হয়ে যেতে পারি। আমি এখন সুস্থ আছি, বার্ধক্যকালে আমি বিছানায়ও পড়ে যেতে পারি। এখন আমি সুস্থ আছি, বার্ধক্যকালে অসুস্থ হয়েও যেতে পারি। এখন আমি বেঁচে আছি, বার্ধক্যকাল পর্যন্ত হায়াত আমি নাও পাইতে পারি। এই কারণগুলোর কারণে হজ যাইতে বিলম্ব করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে মৃত্যুর দিন তারিখ কারো জানা না। ভাইরা আমার, আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে তিনার বাড়ি। তিনার দিলের মধ্যে অনেক তামান্না ছিল। গভীর মনোযোগ দিয়া এই বুজুর্গর জীবনী থেকে কথাগুলো শিক্ষা নেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বাড়ি হলো তিনার মক্কায়, কিন্তু তিনার দিলের মধ্যে তামান্না হচ্ছে মদিনায় যেন তিনি ইন্তেকাল করেন, মদিনায় যেন নবীর মাটিতেই তার দাফন হয়। যেই মাটিতে আল্লাহর নবী শুয়ে আছেন, সেই মাটিতেই ইমাম মালিকের যেন কবর হয়। ইমাম মালিকের দিলে বড় তামান্না, এজন্য তিনি আল্লাহর কাছে সব সময় দোয়া করেন। ডাক দিয়া বলেন, দয়ার মালিক আল্লাহ, আমি ইমাম মালিক
আমার বাড়ি হলো মক্কা নগরীতে, কিন্তু আমার দিলে বড় তামান্না আমার নবী যেই মাটিতে ঘুমিয়ে আছেন সেই মাটিতে আমি ইমাম মালিকের জন্য কবর হয়। আমার নবী থাকবে মদিনায়, আমার কবর হবে মক্কায়, এটা আমি ইমাম মালিক মানতে পারি না। এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মক্কায় বাড়ি থাকা সত্ত্বেও তিনি মক্কায় থাকতেন না, মদিনায় গিয়ে থাকতেন। আল্লাহর নবীর রওজার পাশে তিনি হাদিসের দরজ দিতেন, ছাত্রদেরকে তিনি হাদিস পড়াইতেন, বাড়িতে যাইতেন না। এই ভয়ে তিনি বাড়িতে যাইতেন না, কারণ হলো আমি যদি বাড়িতে যাই আর সেখানেই যদি আমি মারা যাই, ইমাম মালিকের কবরটা হবে মক্কায়। অতএব আমি ইমাম মালিক আমার জীবনের শেষ সময় পর্যন্ত মদিনায় কাটাবো, মদিনায় মারা যাব, মদিনায় আমার দাফন হবে। আল্লাহর নবী যেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে আমিও ঘুমাবো। হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবীর পাশাপাশি আমি ইমাম মালিক দাঁড়াবো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই তামান্নায় মদিনা ছেড়ে তিনি কোথাও যান না, মক্কায় তো যান না, তিনার এলাকায় তো যান না, অন্য কোথাও তিনি ঘুরতেও যান না। মদিনায় নবীর রওজার পাশে ইমাম মালিক সব সময় হাদিসের দরজ দেন। হাদিসের দরজ দিতে দিতে মদিনায় অবস্থান করতে করতে ইমাম মালিক লক্ষ্য করে দেখলেন হজের মৌসুম চলে আসছে। মদিনার মানুষ আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য মক্কার দিকে রওনা করেছেন। সকলেই ইহরামের কাপড় বেঁধে বাইতুল্লাহর দিকে রওনা করেছে। ইমাম মালিকের দিলে কষ্ট হচ্ছে, মদিনার সকল মানুষ বাইতুল্লাহে যাচ্ছে, লাব্বাইক বলে হাজিরা দিবে। আমি ইমাম মালিক যদি যাইতে না পারি আর এই বছরেই আমি যদি ইন্তেকাল করি, আমার জীবনের শেষ বছরের হজটা আমি করতে পারলাম না। অতএব আমাকে বাইতুল্লাহ যেতেই হবে। সব মানুষ বাইতুল্লাহ যাবে, আমি ইমাম মালিক যাব না, এটা কখনো হতে পারে না। অন্যদিকে ইমাম মালিকের মাথায় বড় চিন্তা, আমি যদি এই বছর বাইতুল্লাহ হজ করার জন্য যাই, মক্কায় হজ করার জন্য যাই, সেখানে গিয়ে যদি আমি মারা যাই, আমার লাশটা তো মদিনায় আসবে না, মদিনায় দাফনও হবে না। আমি ইমাম মালিকের মদিনায় কবর হলো না, নবীর মাটিতে নবীর কবরের পাশে আমার শোয়া হইল না। কিয়ামতের কঠিন ময়দানে নবীর পাশাপাশি আমি দাঁড়াইতে পারবো না। এজন্য ইমাম মালিক চিন্তিত হয়ে গেলেন, আমি এ বছর বাইতুল্লাহ যাব কি যাব না। আমি যদি লম্বা হায়াত পাই তাহলে তো বাইতুল্লাহ আমাকে যেতেই হবে। আমি বাইতুল্লাহ থেকে হজ করে এসে আবার মদিনায় থাকব। আর যদি আমি হায়াত না পাই, মক্কায় গিয়ে যদি আমি মারা যাই, তাহলে তো ইমাম মালিকের স্বপ্ন পূরণ হলো না। মদিনার মাটিতে যেই মাটিতে নবী শুয়ে আছেন সেই মাটিতে আমার ঘুমানো হলো না। এজন্য ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইস্তেখারার নামাজ পড়ে তিনি ঘুমায়া পড়লেন। আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার হায়াত কতদিন, আমি ইমাম মালিক আরো কতদিন বাঁচবো, হজ করে মদিনায় আসা পর্যন্ত আমি হায়াত পাবো কিনা। যদি হায়াত পাই তাহলে আমি বাইতুল্লাহ হজ করে আবার মদিনায় আসবো। এত লম্বা হায়াত যদি না পাই, আমি বাইতুল্লাহ যাব না, মদিনায় আমি মৃত্যুর জন্য অপেক্ষা করব। ইমাম মালিক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার হায়াত আর কতদিন দিবেন, আমাকে একটু জানায়া দেন। ইমাম মালিক
ইস্তেখারার নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করে ইমাম মালিক যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহর নবীকে ইমাম মালিক স্বপ্নের যুগে দেখতে পাইলেন। আল্লাহর নবী ইমাম মালিকের সঙ্গে স্বপ্নে দেখা দিলেন। আল্লাহর নবী 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখাইলেন, ডাক দিয়া বললেন, ইমাম মালিক, এই যে এদিকে তুমি নজর করো। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইয়া তিনি চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনার যখন ঘুম ভেঙে গেল, স্বপ্নের ব্যাখ্যা বুজুর্গ ব্যক্তির কাছে জানতে গেলেন। বুজুর্গ ব্যক্তি ইমাম মালিকের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। নবী ডাক দিয়া বলছেন, ইমাম মালিক তুমি এদিকে নজর করো, যেই জিনিস তুমি জানতে চেয়েছো এই জিনিস আমি নবীও জানি না। 5টি এলেম এমন আছে যেই 5টি এলেম দুনিয়ার কোনো মানুষকে দেন নাই, এবং কি আল্লাহ কোনো নবী রাসূলকেও দেন নাই। 5টি এলেমের মধ্যে মানুষ কবে মারা যাবে, মানুষের মৃত্যুর তারিখ সাধারণ মানুষ তো জানে না, এবং কি কোনো নবী রাসূলও এই এলেম রাখেন না, জানেন না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর তারিখ জানতে চেয়েছিলেন, আল্লাহ তিনাকে জানান নাই, নবী স্বপ্নে জানিয়ে দিছেন, ইমাম মালিক 5 এলেম আমি নবীও পাই নাই, তুমি ইমাম মালিকেরও পাওয়া সম্ভব নয়। অতএব আপনি যে বার্ধক্যকালে হজে যাবেন, 2 বছর পরে যাবেন, 5 বছর পরে যাবেন, ভাইয়েরা আমার, 5 বছর পর্যন্ত আপনি বাঁচবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? বার্ধক্যকাল পর্যন্ত আপনি হায়াত পাবেন এই এলেম আপনাকে কে জানায়া দিল? যে এলেম জানার জন্য চেষ্টা করে ইমাম মালিক ব্যর্থ হয়েছেন, আল্লাহর নবী তিনিও এই 5 এলেম জানতে পারেন নাই। বার্ধক্যকালে হজে যাবেন এই গ্যারান্টি আপনাকে কে দিছে যে বার্ধক্য হইবেন? না হইলে কেমনে যাইবেন? এজন্য হজে যাইতে বিলম্ব করার কোনো সুযোগ নাই। যেই বছর আল্লাহ তৌফিক দেন, আপনার সকল প্রকার সাংসারিক চাহিদা, জীবনের চাহিদা পূরণ করে বাইতুল্লাহ যাওয়ার মতো যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে কাগজপাতি কমপ্লিট করে উড়াল দিতে হবে, বাইতুল্লাহ গিয়ে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ভাইরা আমার, আমরা মনে করি এত টাকা পয়সা খরচ করে হজে যাব, আমি না জানি গরিব হয়ে যাব। এত টাকা পয়সা খরচ করে আমি যদি বাইতুল্লাহ যাই, এত টাকা পয়সা খরচ করে হজে গেলে আমি গরিব হয়ে যাব, সংসারে ঘাটতি হবে, ব্যবসা বাণিজ্যে ঘাটতি হবে। সম্পূর্ণ ভুল ধারণা। হজ করে এসে কেউ গরিব হয়েছে এমন কোনো নজির নাই, বরং হজ করে আসলে আল্লাহ পাক তার জীবনে আরো বরকতে ভরপুর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়া বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, পৃথিবীর নাভি হচ্ছে বাইতুল্লাহ, পৃথিবীর মিডিল জায়গা, এটির নাম হচ্ছে বাইতুল্লাহ, ঘর হচ্ছে বাইতুল্লাহ। এটি মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ পাক মানুষের জন্য বরকত রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই বাইতুল্লাহ ঘরের মধ্যে আল্লাহ পাক হিদায়াত রাখছেন। আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে এই বাইতুল্লাহ কেউ যদি তাওয়াফ করে, লাব্বাইক বলে আল্লাহর সামনে হাজিরা দেয়,
কিন্তু নিয়ত হতে হবে সহি, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতে হবে। এমন বান্দাকে আল্লাহ হেদায়াত দান করে দিবেন এবং তার জীবনে আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর করে দিবেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة। আল্লাহর নবী বলেন, যেই হজ মাকবুল হজ, যার হজটি মাকবুল হয়ে গেছে, যে হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করেছেন, এই হাজী সাহেবের হজের বিনিময় আল্লাহ কি দিবেন জানেন? আল্লাহর নবী বলেন, লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। মাকবুল হজের একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। जन्नत दो ज़ुक से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरे गिल्मा जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू। दिल बदस्ता वर के हज्जे अकबर, از ہزارہ کعبہ کے دل بہتر است۔ کعبہ بنیا دے خلیل آزر است، دل گزرگا ہے جلیل اکبر است۔ তাহলে আল্লাহর নবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। মাকবুল হজের প্রতিদান হচ্ছে, এর জাযা হচ্ছে, এর বিনিময় হচ্ছে ইল্লাল জান্নাহ, জান্নাত হচ্ছে এর একমাত্র বিনিময়। মনে মনে ভাবতে পারেন, হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আমার আল্লাহ আমার হজ কি কবুল করবেন? আমার সম্পদের মধ্যে ভেজাল আছে, এই সম্পদের হজ কি আল্লাহ কবুল করবেন? আমার জীবনে অনেক অন্যায় অপরাধ আছে, এটা কি আল্লাহ কবুল করবেন? এই মনে করে আপনি হজে যাচ্ছেন না, এই মনে করে আপনি হজ থেকে দূরে সরে আছেন, এই মনে করে আপনি ভাবতেছেন আমি কিভাবে হজে যাব? আমার জীবনে তো নেক আমল খুবই কম, আমার জীবনে তো গুনাহ বেশি, কত মানুষের হক নষ্ট করলাম, কত গুনাহ করলাম, কত অন্যায় অপরাধ করলাম, কত হারাম মাল কামাইলাম। ভাইরা আমার, এই মনে করে আপনি হজে যাচ্ছেন না, নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। হজে আপনি কিন্তু একা যাবেন না, আপনি যেই বছর হজে যাবেন, লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য সেই বছর আসবে। আল্লাহ রব্বুল আলামিন এক দুইজন নেককার হাজী সাহেবের উসিলায় সকলের হজ কবুল করে নিতে পারেন। পারেন কিনা? আল্লাহ পাক একজনের উসিলায় সকলের হজই কবুল করতে পারেন। ভাইরা আমার, জামানার বড় একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি এক বছর হজে গেছেন। হজ করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে চলে গেছেন। আরাফার ময়দানে গিয়ে জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি মাটির ভিতরে বিছানা করে তিনি শুয়ে পড়েছেন। মাটির উপরে বিছানা করে তিনি শুয়ে পড়েছেন। এরপরে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কে যেন তার কানে আওয়াজ দিচ্ছে, ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছর
6 লক্ষ হাজি হজ করার জন্য বাইতুল্লাহ আসছে, কিন্তু জানো মাত্র 3 জন মানুষের হজ আল্লাহ কবুল করেছেন, আর বাকি 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করেন নাই। এমন কথা শোনার পর, এমন স্বপ্নে আওয়াজ তিনি শোনার পর সঙ্গে সঙ্গে তিনার ঘুম ভেঙ্গে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক হাউমাউ করে কাঁদা শুরু করলেন। হাউমাউ করে কান্না করতেছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ 6 লক্ষ হাজি সাহেবের মধ্যে 3 জনের হজ কবুল হয়েছে, এই 3 জনের মধ্যে তো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম মনে হয় নাই। আমার মনে হয় এ বছর আমার হজ কবুল হয় নাই। এমন কান্না করতে করতে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের মধ্যে আবার তার কানে আওয়াজ চলে আসছে, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রব্বুল আলামিন যেই 3 জন হাজী সাহেবের হজ কবুল করেছেন, এই 3 জন হাজী সাহেবের মাকবুল হজের উসিলায় আল্লাহ পাক বাকি লক্ষ লক্ষ হাজী সাহেবের হজও আল্লাহ কবুল করে নিছে। চিন্তা করেন, তাহলে আমার হজ কবুল হবে কিনা, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, এই চিন্তা করে আপনি হজে যাবেন না, এই সুযোগ নেই। হজে যেতে হবে, হজ থেকে এবং নিয়ত করতে হবে, আল্লাহ হজে যাচ্ছি, আমি হজ থেকে ফেরার পরে আর কোনো গুনাহ করব না, সেখানেও গুনাহ করব না, এমন পাকাপোক্ত নিয়ত করতে হবে। হজেও যাবেন না, বাকি জীবন গুনাহ করবেন, অন্যায় অপরাধ করবেনই, এভাবে আপনার জীবন কতদিন চলবে? জাহান্নামের লাকড়ি হয়ে যাবেন। তো কত নেককার পরহেজগার বুজুর্গ আল্লাহর বান্দারা হজ করতে আসে, তাদের উসিলায় আল্লাহ পাক আপনার হজ কবুল করবেন। আর আল্লাহ পাক যদি আপনার হজ কবুল করেন, হজের প্রতিদান হচ্ছে কি? হজের প্রতিদান হচ্ছে ইল্লাল জান্নাহ, সরাসরি জান্নাত। অন্য হাদিসে আসছে, একজন হাজী সাহেব যখন হজ করতে যায়, এই হাজী সাহেব যখন হজ শেষ করে বাড়িতে ফিরে, নবী বলেন, মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, এই হাজী সাহেব যেন মায়ের পেট থেকে নিষ্পাপ শিশুর মতো বাড়িতে ফিরল। নিষ্পাপ, আল্লাহ পাক সকল গুনাহ মাফ করে দেন। আপনি বুঝেন না, আল্লাহ পাক আপনাকে মাফ করবে না, কে করবে? কাকে মাফ করবে? আল্লাহ পাক তো আপনাকে পছন্দ করেন, আল্লাহ পাক তো আপনাকে ভালোবাসেন, এজন্য আল্লাহ পাক তার ঘরে নিয়ে গেছেন দাওয়াত দিয়া। আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়া পছন্দ করছেন, কবুল করছেন, আল্লাহ পাক আপনাকে নির্বাচিত করছেন, এজন্য আপনি বাইতুল্লাহ যাইতে পারছেন। আপনি অনেক দামি মানুষ ভাই, যদি বাইতুল্লাহ যেতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বাইতুল্লাহ নির্মাণ শেষে হুকুম করলেন। কিভাবে আল্লাহ আপনাকে দাওয়াত দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ শেষে ইব্রাহিম নবীকে ডাক দিয়া বললেন, খলিল আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দেন, তারা যেন এই বাইতুল্লাহ সফর করে এসে বাইতুল্লাহ তাওয়াফ করে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, খলিল আমার, আপনি দাওয়াত দেন, আপনি আহ্বান করেন পৃথিবীর মানুষগুলো, পৃথিবীর শেষ প্রান্তের ইমানদার ব্যক্তিটাও যেন সাধ্য থাকলে বাইতুল্লাহ এসে হাজিরা দিয়া যায়। এই বাইতুল্লাহ এসে লাব্বাইক বলে আমার কাছে হাজিরা দেয়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, মালিক আমার, আমি তো আপনার সাধারণ একজন বান্দা, আমি এখান থেকে ডাক দিব,
পাহাড়ের উপরে উঠে ডাক দিব, আমার এই আওয়াজ কতজন মানুষই আর শুনতে পারবে? আমার আশপাশে যারা অবস্থান করবে তারাই কেবল শুনতে পারবে। পৃথিবীর শেষ প্রান্তের ইমানদারের কাছে তো আমার আওয়াজ পৌঁছাবে না। আপনার দাওয়াত এত দূর পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলেন, খলিল আমার, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়ার, আর পৌঁছানোর দায়িত্ব হলো আমার। আপনি আহ্বান করেন, বাইতুল্লাহ আসার জন্য আপনি দাওয়াত দিয়া দেন, আপনি আজান দেন, আহ্বান করেন। এই আওয়াজ আমি আল্লাহ শুধু পৃথিবী পর্যন্ত পৌঁছাবো না, রুহের জগতে এখন পর্যন্ত যতগুলো রূহ অবস্থান করে সেই রূহগুলোর কান পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায়া দিব। ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ যাওয়ার আহ্বান করেছেন, যেই সমস্ত মানুষ লাব্বাইক বলে সাড়া দিয়েছে, জবানে লাব্বাইক বলেছে, আল্লাহ তাদেরকে একবার হলেও হজ করার সুযোগ দিবেন। যারা অতীতে হজ করেছেন, এই ময়দানে যারা হাজী সাহেব আছেন, মনে রাখবেন আপনি নিজের ইচ্ছায় বাইতুল্লাহ যেতে পারেন নাই। আল্লাহ আপনাকে জবান দিয়া লাব্বাইক বলাইছেন, আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন, যার কারণে যাইতে পারছেন। আগামী বছর আগামী দিনগুলোতে যারা যাবে, মনে রাখবেন তারাও একবার লাব্বাইক বলেছে। এই লাব্বাইক বলার উসিলায় আল্লাহ পাক বাইতুল্লাহ যাওয়ার জন্য কবুল করেছেন। বাইরা আমার, যারা একবার লাব্বাইক বলেছে তারা একবার যাবে, যারা 5 বার বলেছে তারা 5 বার যাবে, যারা 10 বার বলেছে তারা 10 বার যাবে, যারা 50 বার বলেছে তারা 50 বার জীবনে বাইতুল্লাহ তাওয়াফ করবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি 50 বারেরও বেশি তিনি হজ করেছেন, 50 বারেরও বেশি। এর মানে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি 50 বারেরও বেশি ইব্রাহিম নবীর আহ্বান পাওয়ার পরে লাব্বাইক বলে সাড়া দিয়েছেন, যার কারণে আল্লাহ জাল্লা শানুহু 50 বারেরও বেশি তাকে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে নির্বাচিত করছেন, আল্লাহ আপনাকে দাওয়াত দিছেন, সেই দাওয়াত কবুল করছেন, যার কারণে আপনি বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পাইছেন। তাছাড়া কখনোই যাওয়া আপনার পক্ষে সম্ভব ছিল না। মনে রাখবেন একটি কথা, মনে রাখবেন একটি কথা, হজ ফরজ হইতে মাল লাগে, সম্পদ লাগে। হজে যাইতে মালের মালিক হওয়া লাগে না, হজে যাইতে বড়লোক হওয়া লাগে না। হজ ফরজ হইতে মাল শর্ত, কিন্তু হজ করতে মাল শর্ত না। আল্লাহ পাক অনেক গরিবকেও বাইতুল্লাহ দেখাইছেন, আল্লাহ পাক অনেক গরিবকেও মক্কা মদিনা সফর করাইছেন, অথচ তার ঘরে 10,000 টাকাও নাই। যে কোনো কারো মাধ্যমে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। এর কারণ আল্লাহ পাক যেদিন তাকে আহ্বান করেছিলেন ইব্রাহিম নবীর মাধ্যমে, সেদিন সে লাব্বাইক বলেছিল, যার কারণে কোনো শিল্পপতির মাধ্যমে হলেও আল্লাহ পাক তাকে মক্কা মদিনা সফর করাইছে। অনেক গার্মেন্টসের বাবুসি আছে, হজ করে আসে, তার গার্মেন্টসের মালিক তাকে হজ করান। গার্মেন্টসে তো কত সুন্দর, কত শিক্ষিত মানুষ আছে, অথচ বাবুসিকে হজে নিয়ে যান গার্মেন্টসের মালিক। এর মানে ইব্রাহিম নবীর আহ্বানে আল্লাহ পাক তার জবান দিয়া লাব্বাইক উচ্চারণ করাইছেন, যার কারণে যাওয়ার সুযোগ দিছেন। এজন্য হজ ফরজ হইতে সম্পদ লাগে, সম্পদ শর্ত, মাল শর্ত, হজে যাইতে মাল শর্ত না।